हाई फ्रेंड वेलकम टू माई यूट्यूब चैनल फार्मा जब अपडेट। तो आज के जो अपडेट निये एसेछि भिडियोते सेटा होच्छे किछु जबर अपडेट जेमन आमादेर बेश रेपुटेड कोम्पानी सिबला एवं जाइडास এই দুটি রেপুটেড কোম্পানি ফার্মা কোম্পানি এরা অলরেডি কিছু ভ্যাকেন্সি নিয়ে এসেছে। তো সেই কতগুলো ভ্যাকেন্সি নিয়ে এসেছে, পোস্টগুলো কী কী, এক্সপিরিয়েন্স কত বছর লাগবে, স্যালারি অ্যাপ্রক্স কত হতে পারে এবং কোন জায়গায় অ্যাকচুয়ালি ভ্যাকেন্সিটা বেরিয়েছে বা পোস্টগুলো বেরিয়েছে, তো সেইগুলোর ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব। সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা আছে। তো এইটা নিয়ে আজকে ভিডিওটা বানানো। শুধুমাত্র যে ফার্মা নয়, এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো ফার্মা প্রফেশনের ছেলেদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু আমাদের গ্র্যাজুয়েশন যারা সায়েন্স গ্র্যাজুয়েট আছে বা সায়েন্সের কোনো শাখার ওপর মাস্টার ডিগ্রি করা আছে তারাও কিন্তু এক্ষেত্রে এলিজিবল হবে। তো এখানে প্রথম আমি যে জবের আপডেট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সিবলা কোম্পানি একটা পোস্ট ক্রিয়েট করেছে, নাম হচ্ছে জুনিয়র অফিসার। কোম্পানিটি অবশ্যই কিন্তু মার্কেটিং নয়, কোম্পানিটি হচ্ছে প্রোডাকশন কোম্পানি। পোস্ট হচ্ছে জুনিয়র অফিসার। কোয়ালিফিকেশান যে হচ্ছে বি ফার্মাসি উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে যাদের বি ফার্মা আছে সাথে 2 বছর এক্সপিরিয়েন্স। ধরে নেওয়া যাচ্ছে যে আমি বি ফার্ম কমপ্লিট হয়েছে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি যদি কোনো জায়গা থেকে এক্সপিরিয়েন্স বের করতে পারি তাহলেও চলবে। তো বি ফার্মাসি তার সাথে 2 বছর এক্সপিরিয়েন্স, এদেরকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হবে। প্লেস হচ্ছে রংপো সিকিম আমরা সকলে চিনি সিকিম স্টেটের সম্পর্কে। তো সিকিমের যে রংপো বলে জায়গা আছে সেখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনের জন্য এই ডেটটা ধার্য করা হয়েছে। তো ডেট যেটা করা হয়েছে সেটা হচ্ছে 20 জানুয়ারি 2025 পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা যদি সিবলা সাইডে যাই তো সেখানে গেলে কিন্তু এই যে সিকিমের যে ব্রাঞ্চ সেখান থেকে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। ডেট হচ্ছে 20 জানুয়ারি 2025 পর্যন্ত কিন্তু লাস্ট অ্যাপ্লাই করার ডেট। এক্সপিরিয়েন্স হচ্ছে 2 ইয়ার, 2 বছর মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে যেটা আমি বললাম। অ্যান্ড স্যালারি অলমোস্ট মোটামুটি, এটা যদিও পুরোপুরিভাবে কথা বলা নেই, তো একটা আনুমানিক হিসেব করে বলা হচ্ছে স্যালারি মিনিমাম 35 থেকে 40 হাজার ওপরে থাকবে পার মান্থ হিসেবে। তো পরের যে জবের আপডেটটা সেটা হচ্ছে জাইডাস কোম্পানি যে পোস্টগুলো ক্রিয়েট করেছে সেটা হচ্ছে যে অফিসার, এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভ। অবশ্যই মনে রাখতে হবে এই যে পোস্টগুলো এরা ক্রিয়েট করেছে এগুলো কিন্তু কোয়ালিটি কন্ট্রোল, কিউএ এরকম পার্টিকুলার এক একটা ব্রাঞ্চে। এখানে ফার্মা ইন্ডাস্ট্রিতে অনেক ব্রাঞ্চ থাকে, সে এক একটা ব্রাঞ্চের মধ্যে অফিসার, এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভ কিন্তু টোটাল আছে। এবার ঘটনা হচ্ছে দেখো যে পোস্ট হচ্ছে অফিসার। কোয়ালিফিকেশান হচ্ছে বি ফার্মা আর এমএসসি হতে পারে, কেউ যদি এমএসসি করা থাকে কোনো সায়েন্স সাবজেক্টে, এম ফার্মা যদি থাকে, বিএসসি থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স হলো 3 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং স্যালারি 40,000 অ্যাবাভ মাসে, অবশ্যই 40,000-এর ওপরে হবে, এর থেকে বেশিও হতে পারে। এরা কিন্তু স্যালারি এরকম কোনো উল্লেখ করেনি, তবে যে পোস্ট এখানে ক্রিয়েশন করা হয়েছে সেই পোস্টের বেসিসে অবশ্যই স্যালারি কিন্তু 40-এর উপরে হওয়া উচিত, 50-60 এরকম চলে যেতে পারে। আমি বছরের প্যাকেজটা করলাম না, মান্থলি একটা হিসেব করে বললাম, মিনিমাম এটা হবেই। ইন্টারভিউ ডেট 5ই জানুয়ারি 2025। এরা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ ডেকেছে, মানে এটা কোনো এক্সাম দিতে হবে না, আমরা ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউর মাধ্যমে এরা নিচ্ছে। এবং ঘটনা হচ্ছে যে কোথায়, প্লেস হলো আহমেদাবাদের যে জায়গাটা এখানে উল্লেখ করা আছে ফার্ন কেসারবাল হোটেল অ্যান্ড স্পা। পিন নাম্বার হলো 403710। এটা প্লেস। এই প্লেসে কিন্তু ইন্টারভিউ ডেট হবে, টাইম হচ্ছে 9টা থেকে 5টা। 9টার মধ্যে সেখানে এন্ট্রি করে নিতে হবে এবং 5টার মধ্যে কিন্তু ইন্টারভিউ চলবে। তো এইখানে আমি দুটো জব, এরকম করে আমি একটা দুটো করে জব নিয়ে আপডেট দিতে থাকবো। এখানে দুটি কোম্পানির জব নিয়ে আমি আপডেট দিলাম, সিবলা এবং জাইডাস কোম্পানি। এগুলো হচ্ছে ফার্মা মেডিসিন কোম্পানি।
এখানে শুধু ফার্মার স্টুডেন্টদের যে সুবিধা হচ্ছে তা নয়, এখানে যে কেউ কোনো বিএসসি স্টুডেন্ট বা এমএসসি স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এইগুলো হয়তো আমাদের স্টেটের বাইরে যে কোনো জবের নিয়ে আলোচনা করছি তাই নয়, স্টেটের মধ্যেও কিন্তু আমি কিছু কিছু ভিডিও আনবো যেগুলোতে কিন্তু আমাদের যে স্টেটের মধ্যে অর্থাৎ কলকাতা কিংবা তার আশেপাশে কোনো জায়গা, কোনো হসপিটাল হোক কিংবা কোনো ছোটোখাটো ইন্ডাস্ট্রি হোক, সেখানে যদি কোনো ভ্যাকেন্সি আপডেট থাকে অবশ্যই কিন্তু আমি প্রতিদিন এখানে কিছু না কিছু জবের ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আলোচনা করব। যদি কলকাতা বা তার সারাউন্ডিংয়ের মধ্যে কোনো হসপিটাল কিংবা কোনো ডিসপেন্সারি কিংবা কোনো ছোটোখাটো ইন্ডাস্ট্রির মধ্যে যদি থাকে তবে কিন্তু এখানে আমি আলোচনা করব। তো তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক করে রাখতে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই।